ধুরন্ধর তো পুরো ধুরন্ধর করে দিয়েছে। ধুরন্ধর। রণবীর সিং একটা কথা উঠছিল, সোশ্যাল মিডিয়া একটা ন্যারেটিভ উঠছিল যে ধুরন্ধর যা করেছে 10টা পুষ্পা 20টা কেজিএফ সবাইকে গিলে খেতে পারে আর কি, এরকম একটা ন্যারেটিভ উঠছিল। ব্যাস সেটাকে নিয়ে আবার একদল লোকজন বলে যে এই তো নয়, কেন গিলে খাওয়ার কথা আসছে। তো সলিডভাবে এটা কিন্তু সত্যি কথা যে অ্যানিমাল, পুষ্পা, কেজিএফ সব কিছু মানে গদর 2 সেই সমস্ত ছবি, ছাওয়া সেই সমস্ত ছবিকে গিলে নিয়েছে। ইয়েস, ধুরন্ধর গিলে নিয়েছে। রণবীর সিং দেখিয়ে দিয়েছে কালেকশন করা কাকে বলে। এটার ক্রেডিট মূল গোজ টু আদিত্য ধর। আমার কোথাও গিয়ে মনে হয় আদিত্য ধরের পাওয়া উচিত, কারণ অ্যাজ ডিরেক্টর তিনি ফাটিয়ে দিয়েছেন, যে কারণে এই কালেকশনটা হচ্ছে কোথাও গিয়ে। এবং এই কালেকশনটা নিয়ে তুমি ভাবো তো, কোনো বলিউড ছবির এতদিন বাদে কালেকশন নিয়ে আমরা কথা বলছি বন্ধুরা। এই কালেকশনটা কত, নাম্বারসটা কত সেটা জানলে, মানে এই নাম্বারস মানে ডে ওয়াইজ নাম্বারে মানে ব্রেক করে দিয়েছে সমস্ত ছবির কালেকশনকে। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে ব্রেক করেছে হচ্ছে মানে অল টোটালের কালেকশনকে, সেটা গুগল বলছে কি সেগুলোও বলছে, আর ডে ওয়াইজ নাম্বারে কী ব্রেক করেছে সেটাও তোমাদেরকে বলছি, ওয়েট ফর ইট। সেকেন্ড ফ্রাইডেতে অ্যানিমালের কালেকশন ছিল 23 কোটি টাকা, ছাওয়ার ক্ষেত্রে ছিল 24 কোটি টাকা, পুষ্পা 2 এর ক্ষেত্রে ছিল 27 কোটি টাকা, আর গদর 2 এর ক্ষেত্রে ছিল 20 কোটি টাকা। তারপরে এখান থেকেই আসল গল্পটা ঢুকছে। তারপরে একদিনে সেকেন্ড ফ্রাইডেতে কালেকশন করেছে ধুরন্ধর 34 CR। আপনারা ভাবতে পারছেন কি লেভেলের কালেকশন হয়েছে? মানে 34 কোটি টাকা, সব রেকর্ড, প্রিভিয়াস রেকর্ড ব্রেক করে গেছে। এখনও সময় আছে, এখনও ওয়েট ফর ইট, এখনও মানে এইটুকু বলার জায়গা আসেনি, আরও অনেক কিছু বলার জায়গা আছে। হ্যাঁ দেখুন, এই হচ্ছে রেকর্ডস। কী কী রেকর্ডস? ধুরন্ধর অলরেডি হিন্দি বেল্টস থেকে কালেকশন করেছে 146.60 কোটি টাকা, যেখানে পুষ্পা 2 হিন্দি থেকে কালেকশন করেছিল 128 কোটি টাকা, ছাওয়া করেছিল 109 কোটি টাকা, স্ত্রী করেছিল 93 কোটি টাকা, গদর 2 করেছিল 90 কোটি টাকা, অ্যানিমাল করেছিল 87 কোটি টাকা, জওয়ান মানে ইতিমধ্যে মানে এই টাইম পিরিয়ডের ভিতরে জওয়ান করেছিল 82 কোটি টাকা, বাহুবলীর হিন্দি করেছিল হচ্ছে 80 কোটি টাকা, সাইয়ারা করেছিল 75 কোটি টাকা, দঙ্গল করেছিল 73 কোটি টাকা অফিসিয়াল নেট বক্স অফিস। ইয়াস, ধুরন্ধর নাম্বার 1 ফিল্মের জায়গায় পৌঁছে গিয়েছে। বন্ধুরা ভাবতে পারছেন এখনও কিছু আসেইনি, এটা ফার্স্ট পার্ট, এখনও কিছু আসেইনি। আচ্ছা, জিও স্টুডিওস আজকে যে জিনিসটা ছেড়েছে সেটা আপনাদেরকে একটু বলি, দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে অল ওয়ার্ল্ড ওয়াইড অ্যাক্রস ধুরন্ধরের কালেকশন ইয়েস প্রায় 600 কোটি টাকার কাছাকাছি চলে গিয়েছে। ইয়েস বন্ধুরা, মানে এটা জাস্ট আমি না অবাক হয়ে গেছি, ভাই কি কালেকশন করছে সিনেমাটা। শুধু ইন্ডিয়া না, পৃথিবী জুড়ে মানুষ এই সিনেমাটাকে দেখছে। আর গান আমি লুপে শুনছি ভাই, প্রত্যেকটা গান এত ভালো হয়েছে। এই যে এইটা পোস্ট করেছে, 552 কোটি টাকার কালেকশন অলরেডি করে ফেলেছে, 552.70 কোটি টাকা। কী কী কালেকশন করেছে, কী কী করেছে দেখুন। উইক 1 218 কোটি টাকার। আচ্ছা, ডে 8 কালেকশন করেছে 34.70 কোটি টাকা, ভাবুন এটার কথাই বলা হচ্ছিল। আচ্ছা, ডে 9 অভূতপূর্ব ব্যাপার, প্রতিদিন কালেকশন বাড়ছে। কীরকমভাবে বাড়ছে দেখুন, 34-এর পরে ডে 9-এ কালেকশন করেছে 53 কোটি টাকা, 53.70 কোটি টাকা। আচ্ছা, ডে 10 করেছে হচ্ছে 58.20 কোটি টাকা। ভাবতে পারেন যে 10 নম্বর দিনে এসে মানে সেকেন্ড সানডে প্রায় 60 কোটি টাকার কাছাকাছি কালেকশন, এবং টোটাল ইন্ডিয়ার নেট বক্স অফিস কালেকশন হচ্ছে এখন 364 কোটি টাকা, 364.60 কোটি টাকা। ছেড়ে দে ভাই, 60 লাখ টাকা ছেড়েই দিলাম আমি। 364 কোটি টাকা, এটা ভাবতে পারছেন কি লেভেলের কালেকশন। রণবীর সিং ভাই ম্যাসিভ কামব্যাক করে নিয়েছে, কাপুর ফাপুরকে গিলে ফেলে দিয়েছে। অনেকেই বলছিল কাপুরের মতন চলবে কিনা এই সিনেমাটাকে নিয়ে, অনেকে এই আশঙ্কাটা দেখাচ্ছিল যে এত ভালো সিনেমা ইন্ডিয়াতে চলবে তো। ইয়েস, চলছে। কনভিকশনের সাথে বানাতে হবে, আপনি যেটাই বানাচ্ছেন না কেন, যেটাই ইয়ে করছেন সেটাতে আপনার বিশ্বাস থাকতে হবে, হ্যাঁ এটাই বেস্ট, এটা ভাবতে হবে। আমি যেটা বানাচ্ছি সেটা যেন আমি বিশ্বাস করে বানাই, সেটা আমরা ধুরন্ধরের ক্ষেত্রে খুব বেশি করে দেখতে পেয়েছি। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন, ইন্ডিয়া গ্রস কালেকশন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে 430.20 কোটি টাকা, এবং ওভারসিজ থেকে গ্রস কালেকশন এসছে 120.50 কোটি টাকা, এবং গ্লোবাল বক্স অফিস জাজমেন্ট যেটা দিয়েছে সেটা অ্যাকচুয়ালিতে 552.70 কোটি টাকা। এই নাম্বারসটা কিন্তু ওভারসিজ গ্রস, মানে ওভারসিজের টোটাল গ্রস। ভাবা যাচ্ছে ইয়ার কি হচ্ছে, এই সিনেমা ওভারসিজ কালেকশনে কত যাবে, মানে অল টোটাল গ্রস কালেকশন কত যাবে, অল টোটাল নেট কালেকশন কত যাবে, সেইটা সবথেকে বড় প্রশ্ন, সেইটা সবথেকে বড় কথা যে ভাই রণবীর সিং দেখিয়ে দিয়েছে
না না, রণবীর সিং তো অভিনয় তো ভালো করেইছে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। তার সঙ্গে সঙ্গে একটা কথা বলতে হবে, মানে এই ধুরন্ধর সিনেমাটা না মানে সাকসেস পেলে না সারা মানে পৃথিবীর মানুষ খুব মানে হ্যাপি ফিল করবে, স্পেশালি ইন্ডিয়ানসরা খুব হ্যাপি ফিল করবে, কারণ একটা একটা গুড কন্টেন্ট, একটা ভালো সিনেমা যেটা দেখে আপনার দারুণ লেগেছে, আপনার মূলত আপনি মানে 99% লোকের ভালোই লেগেছে সিনেমাটা। আচ্ছা চলুন, ব্যাপারটা হচ্ছে যে শুধু তাই নয়, অক্ষয় খান্নাকে আপনার ভালো লেগেছে, আপনার প্রত্যেকটা ক্যারেক্টারকে ভালো লেগেছে, প্রত্যেকটা গান আপনি এখনও লুপে শুনছেন, একটা একটা গুড কন্টেন্ট না, একটা ভালো ছবি না, সেটা আপনিও চান যে সেই ছবিটা সাফল্য পাক। আর যখন সত্যিই সেই ছবিটা সাফল্য পেতে শুরু করে, তার থেকে আনন্দের আর কী হতে পারে। পাবলিকও না খুব মানে হয় না যে একটা ভিতর থেকে হ্যাপি, ঠিক আছে, প্রচণ্ড একটা আনন্দ পেয়েছে ভিতর থেকে, পাবলিকও আনন্দ পেয়েছে, মেকার্সরাও আনন্দ পেয়েছে। এটার পার্ট 2 কী করবে আপনারা জাস্ট ভাবুন, আর কয়েকদিন বাদেই তো আসবে, কী করবে জাস্ট ভাবুন। ধুরন্ধর মানে ধুরন্ধর 2 যেটা রিভেঞ্জ, সে কী করবে ভাবুন। কারণ এটাই যদি আমার এখন যা মনে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড গ্রসে এটা 1200-1500 কোটি টাকা কামানো কোনো ব্যাপারই না। আমি গ্রস কালেকশনে ধরছি, মানে জওয়ানের কালেকশনটাকে তো বিট করে দিয়ে চলেই যাবে আরামসে, 1200 মানে 1300-1400 কোটি টাকা আরামসে কামিয়েই নেবে, ওয়ার্ল্ড ওয়াইড গ্রসের কথা বলছি। ইন্ডিয়া নেটে এখনই যদি 364 হয়, 500 কোটি তো আরামসে কামিয়ে নেবে ভাই ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া নেট 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 বলছি। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি ভাবুন যে এই সিনেমাটা যদি এরকম কালেকশন করে যায় 500 কোটি টাকা, ইন্ডিয়া নেট কালেকশন, এখনই পুষ্পা কেজিএফকে গিলে ফেলছে, তাহলে টক্সিকের কী অবস্থা হবে, তাহলে এর সামনে মানে পার্ট 2টা এলে তার মানে অন্যান্য ছবির কী অবস্থা হবে। আমার না মনে হয় কারুর আসা উচিত না, ধুরন্ধরকে ছেড়ে দাও ভাই, এ সিনেমা ভাই তাবাহি আছে। ওয়াইল্ড ফায়ার না, এ তো পুরো দাবা নল লাগিয়ে দিয়েছে ভাই, পুরো দুনিয়ায় পেট্রোল জ্বালিয়ে দিয়েছে, একদম পুরো দুনিয়ায় জ্বালিয়ে দিয়েছে পেট্রোল ঢেলে। শাবাশ জসকিরণ সিং রাঙ্গি, বাই বাই।